বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। একজন গৃহিণীর দিন কতটা ব্যস্ত হয় সেটা কিন্তু শুধু একজন গৃহিণীই বুঝতে পারে। তো আজকের ভিডিওতে থাকছে আমার পুরো দিনের ছোট, ছোট কাজ, দুপুরের সহজ রান্না, সন্ধ্যায় মজার নাস্তা আর ঘরেই তৈরি করেছি দোকানের মতো করে ড্রাই ফ্রুট। তো এইসব নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করার পর থেকে। ছেলে স্কুলে চলে গেছে আর ও তো সকালবেলা নাস্তা খায় না, নাস্তা না খেয়ে চলে গেছে। আর আমি নাস্তা করে নিছি। তো এখানে এখন আমি ওর টেবিলটা একটু গুছিয়ে দিতেছিলাম। আর আমি বিছানাটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিছি। দুপুরে রান্নায় যাওয়ার আগে ভাবলাম যে পুরো ঘরটা একটু সুন্দরভাবে গুছিয়ে তারপরে রান্নায় যাই। কারণ এলোমেলো ঘর থাকলে তো আসলে ভালো লাগে না। আর এই সময়ে যদি দেখা যায় একজন মেহমান চলে আসে তখন কিন্তু নিজের কাছেও খুব বেশি খারাপ লাগে। মনে হয় যে সবসময় গোছানো থাকে আর এখন মেহমান আসছে আর এখন গোছানো নাই। আর আমার ক্ষেত্রে তো এরকমই হয়। যেদিন দেখব যে আমি ঘর গুছাই নাই সেদিনই কিন্তু একজন মেহমান এসে উপস্থিত। আর দেখা যায় অনেক সময় পরিপাটি সুন্দর করে যখন রাখি তখন কিন্তু আর আসে না। তো আমি ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে আমি ঘর মুছবো। আমি তো একদিন পর, পর ঘর মুছি। তো আজকে আমার ঘর মোছার ডেট। আজকে আমি ঘর মুছবো। আসলে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা কিন্তু সারাদিনই কাজ করতে থাকি। একটার পর একটা কিন্তু কাজ করতেই থাকি। কিন্তু আমাদের এই কাজগুলি কিন্তু দেখা যায় না। আর আমার ছেলে যেহেতু এখন স্কুলে আছে, ও আসার আগেই আমি চেষ্টা করি ঘরের কাজগুলি সেরে নিতে। কারণ ও আসলে দেখা যায় ওর সাথে আবার আমার একটু বসতে হয়, ওর পড়া দেখতে হয়। তো এজন্য চেষ্টা করি ও যখনই স্কুলে থাকে বা কোচিং এ থাকে তখন ওই ফ্রি টাইমটাতে আমি ঘরের কাজগুলি শেষ করার চেষ্টা করি। তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে কিন্তু এখন মুছে নিতেছি। ঘরটা যেদিন মুছি সেদিন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে প্রতিদিনই মুছি। কিন্তু কিছু তো করার নেই। আমি তো আসলে প্রতিদিন মুছতে পারি না। একদিন পর, পরই আমি মুছি। আর আসলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু এটা আমাদের শুধু যে একটা কাজ তা না। এটা কিন্তু আমাদের পরিবারের প্রতি একটা ভালোবাসাও। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে নিজের কাছেও অনেক বেশি প্রশান্তি লাগে। তো এরপরে কিন্তু আমি চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। আর এর মাঝে কিন্তু আমি গোসল করে নিছি। তো নামাজও পড়ে নিছি। অনেকটা পরেই রান্না করতে আসছি। কারণ আজকেও বেশি কিছু রান্না করব না। শুধু একটা ছোট মাছের তরকারিই রান্না করব। আর কোনো কিছুই রান্না করব না। তো আসলে প্রতিদিনই দেখা যায় কি তরকারি থেকে যায়, খাওয়া হয় না। দুপুরবেলা যেহেতু আমি আর আমার ছেলে ২ জনেই খাই। তো এই কারণে দেখা যায় বেশি তরকারি লাগে না। তো এজন্য ভাবছি যে আজকে শুধুমাত্র একটা ছোট মাছের তরকারিই রান্না করব। আর কোন কিছুই রান্না করব না। তো এখানে কাজলি মাছ রান্না করতেছি। তো কাজলি মাছটা তো আসলে নরম মাছ। এটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করলেই ভালো লাগে। তো আমিও কিন্তু পেঁয়াজ দিয়েই ভুনা করতেছি। তো সব মসলা দিয়ে একবারে মাখিয়ে তারপরে বসিয়ে দিছিলাম। তো এই মাছটা তো আর হইতে বেশিক্ষণ সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে। তো মাছ হয়ে গেছে আর ওইদিকে ভাতের চালটা ভিজিয়ে রাখছিলাম। ভাতটা এখন বসায় দিব। তো এরপরে কিন্তু আমি ভাতও রান্না করে নিছিলাম। আর আমার ছেলে কিন্তু আগেই খেয়ে নিছে। কারণ আসলে ওই যে বললাম যে আমার ছেলের স্কুল, প্রাইভেট এগুলার সাথে আসলে সময় মিল হয় না একসাথে খাওয়ার। তো এই কারণে দেখা যায় ও কিন্তু অনেক সময় আগে বা পরে খায়। তো এখন আমি খেয়ে নিতেছি। তো দুপুরের পরে এরপরে আর কোনো ভিডিও করা হয়নি।
তো এখন হচ্ছে সন্ধ্যার সময় আরকি মাগরিবের নামাজের পরে। তো মাগরিবের নামাজের পরে ছেলেকে একটু নাস্তা দিলাম। তো এখানে আমি পাউরুটি, ডিম দিয়ে তারপরে টোস্ট করে দিতেছি, ভেজে দিতেছি। আর এই কড়াইটা আমার অনেকদিন ইউজ করা হয় না। কিন্তু এই কড়াইটা কিন্তু অনেক বেশি ভালো। এই কড়াইটার মধ্যে কোনো কিছুই লেগে যায় না নিচে। তো আমি ভাবলাম যে আজকে একটু বের করি, আজকে ব্যবহার করি। অনেকদিন ব্যবহার করা হয় না। তো এটার মধ্যেই এখন পাউরুটি ভেজে নিলাম। আসলে সারাদিন যেটাই খাক আর না খাক, এই সন্ধ্যার সময় দেখা যায় একটা না একটা নাস্তা লাগেই। যেকোনো কিছু হোক একটা নাস্তা লাগেই। তো এটা শুধু কিন্তু আমার ঘরে না, এটা সবার ঘরেই সন্ধ্যার সময় দেখা যায় বাচ্চাদের বা নিজেরাও একটা নাস্তা খাওয়া লাগে। তো সহজভাবে এই পাউরুটি দিয়েই টোস্ট করে দিলাম। এটা তো অনেক বেশি সহজ একটা নাস্তা। তো এদিকে ও টিভি দেখতেছে। তো এখানেই ওকে দিয়ে গেলাম। ও খেয়ে নিতেছে এখন। তো আমি যে রুটি ভাজছি এখানে নাকি তেল বেশি হইছে। তো আমার ছেলে বলতেছে যে, "এত তেল দিয়ে ভাজছো কেন?" তো ও আবার একটা টিস্যু নিয়ে তারপরে বাড়তি তেলটা চেপে, চেপে ফেলে দিতেছে। আসলে আমার ছেলে এত বেশি তেল খেতে পছন্দ করে না। ও সবকিছুতেই দেখা যাবে একটু তেল কম দিয়ে করতে বলবে। তো যখন ডিম পোচ করি একটা তখনও কিন্তু ও বলবে যে, "হালকা একটুখানি তেল দিবা, বেশি তেল দিবা না।" তো এটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর এই অভ্যাসটা যদি ছোট থেকে করা যায় সেটা তো আরো অনেক বেশি ভালো। তো ছেলেকে নাস্তা দিয়ে এরপরে আমি এখানে কিছু প্লেট বাটি নামানো ছিল বাড়তি। তো এগুলা ভাবলাম যে উঠিয়ে ফেলি। কারণ এগুলা যদি সবসময় নিচে থাকে তাহলে একটা গ্যাঞ্জাম মনে হয়, ভালো লাগে না। তো ভাবলাম যে এগুলি উঠিয়ে ফেলি। তো এগুলা ধুয়ে তারপরে কিন্তু আমি এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন পানিটা শুকায় গেছে। তো এখন শোকেসে রেখে দিব। আর আমাদের ঘরে না দেখা যায় কি কাঁচের জিনিসগুলোই কিন্তু বেশি ব্যবহার হয়। তো আসলে সবাই পছন্দ করে কাঁচের জিনিসেই সবকিছু খাবার খেতে আরকি। তো এই কারণে দেখা যায় আমার বেশিরভাগ জিনিসই কিন্তু কাঁচেরই ব্যবহার করা হয়। খুব কম অন্য জিনিস ব্যবহার করা হয়। আর আসলে খাবার জিনিস দেখা যায় কাঁচের জিনিসে পরিবেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে। কিন্তু আসলে শুধু তো দেখতে ভালো লাগলেই হবে না। এই কাঁচের জিনিসের তো ভয়ও আছে। একটু অসাবধান হলেই কিন্তু ভেঙে যায়। তাই দেখা যায় আমি আসলে সবগুলি জিনিস একসাথে সবসময় বের করে রাখি না। বাড়তি যেই জিনিসগুলি সেগুলি সুন্দরভাবে অ্যা ব্যবহার করার পরে এরপরে কিন্তু আবার শোকেসে রেখে দেই। আর আমার তো দেখা যায় কাঁচের জিনিস দেখলে ভালো লাগে, কিনতে ইচ্ছা করে কিনি। তো শুধু তো কিনলেই হবে না, এগুলিকে তো যত্ন করে রাখতেও হবে। তো এখন যদি দেখা যায় যে একটু যত্ন করে রেখে দেই, যত্ন করে ব্যবহার করি, তাহলে দেখা যাবে এই জিনিসগুলি আমি অনেকদিন আরো ব্যবহার করতে পারবো। আর এই বাড়তি জিনিসগুলি যদি তুলে রাখি তাহলে কিন্তু ঘরটাও দেখা যাবে পরিপাটি লাগবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। আর একজন গৃহিণীর চোখে আসলে এই ছোট, ছোট গোছানোর কাজগুলির কিন্তু অনেক মূল্য আছে। ঘরটা যখন সুন্দর করে সাজানো থাকে তখন কিন্তু মনটাও ভালো থাকে। আর নিজের ঘরটাকে সুন্দর আর পরিপাটি দেখে যে শান্তি লাগে সেটা হয়তো আসলে অন্য কোনো কিছুতেই আর লাগে না। আসলে আমার কাছে তো এমনটাই মনে হয়। তো যাই হোক এখানে এখন ড্রাই ফ্রুট তৈরি করব আমি ঘরেই। একেবারে দোকানের মতো করে ড্রাই ফ্রুট তৈরি করব। তো ড্রাই ফ্রুট তৈরি করার জন্য এখানে আমি খুরমা নিছি, কিসমিস নিছি, তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, তারপরে তিল, এরপরে চিড়া। তো এগুলাই নিছি। আর দোকানে যেটা কিনতে পাওয়া যায়, বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেখানে হয়তো আরো কিছু ব্যবহার করে সাথে এড করে। কিন্তু আমার ঘরে যা ছিল সেগুলা দিয়েই আমি আজকে ড্রাই ফ্রুটটা তৈরি করব। তো এইখানে মিষ্টি কুমড়ার বিচি আমি টেলে নিতেছি। আর প্রত্যেকটা জিনিসই আমি হালকাভাবে একটু টেলে নিব। অনেকদিন ধরেই ভাবতেছি যে বানাবো, বানাবো, ঘরেই বানাবো ড্রাই ফ্রুট। কিন্তু আসলে বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আজকেই করে ফেলি। তো এখানে এই যে বাদামটাও কিন্তু হালকাভাবে একটু টেলে নিতেছি।
এই ড্রাই ফ্রুটটা কিন্তু অনেক বেশি পুষ্টিমান সম্পন্ন। তো আসলে বাইরে থেকে তো কিনে খাওয়াই যায়। কিন্তু ঘরে তৈরি খাবারের যে স্বাদ আর নিরাপত্তার বিষয়টা থাকে সেটার কিন্তু আসলে কোনো তুলনা হয় না। তো দোকানের মতোই বানাবো কিন্তু একেবারে দোকানে যেই রকম লাগে দোকানেরটা খেতে, আমার এই ঘরে বানানো ড্রাই ফ্রুটও কিন্তু ঠিক সেম একই রকম লাগবে। তো সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ঘরে যদি তৈরি করি তাহলে কিন্তু নিশ্চিন্তে সেটা খেতে পারি। আর কি উপকরণ দিলাম সেটা কিন্তু আমরা নিজের হাতেই দিলাম। এটা আমরা জানি। আর একজন গৃহিণী হিসাবে কিন্তু এটা আমার দায়িত্ব পরিবারের মানুষগুলোকে ভালো রাখা, ভালো জিনিস খাওয়ানো, স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়ানো। তো না এজন্য আসলে একটু কষ্ট হলেও কিন্তু চেষ্টা করি সবকিছুই ঘরে তৈরি করে দেয়ার জন্য। তো এদিকে কিন্তু আমি খুরমাটা একটু কেটে নিছি। ভিতরের বিচিটা ফেলে দিয়ে তারপরে কয়েকটা টুকরা করে নিছি। আর কিসমিস আর খুরমাটাও একটু হালকাভাবে টেলে নিলাম। তো এখন চিড়াটাও টেলে নিব। তো আমার ভিডিওটি দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন আর এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি, লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ এখনই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার এই একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই একটি লাইক আমার এই ভিডিওটি কিন্তু আরো অনেকের কাছে পৌঁছে দিবে। তো এখন আমি একটা কাঁচের জারের মধ্যে সবগুলি নিয়ে নিব। আর দোকানে যেভাবে সাজানো থাকে একটার পর একটা দিয়ে আমি কিন্তু সেভাবেই সাজাবো। তো দোকানের মতোই দেখতে লাগবে। কিন্তু ঘরে তৈরি খাবারের স্বাদ কিন্তু অন্যরকম। ঘরে তৈরি খাবারের স্বাদের কোনো তুলনা হয় না। এই খাবারে আছে যেমন স্বাদ তেমনি কিন্তু ভালোবাসা, যত্ন আর আ নিরাপত্তার ব্যাপারটা তো আছেই। তো দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমার সারাটা দিন এভাবে ছোট কাজ, রান্না আর পরিবারের জন্য ভালো কিছু করার চেষ্টার মধ্য দিয়েই কিন্তু কেটে গেছে পুরোটা দিন। তো দিনের শেষে আসলে ক্লান্তি থাকলেও পরিবারের মুখের হাসিটাই আমার কাছে অনেক বড়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট সুখের নীড়ের সাথেই থেকে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।